আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যারা শুধু মন্টিনিগ্রোর যাত্রী তারাই ভিডিওটা দেখবেন, কারণ আজকে মূল গুরুত্বপূর্ণ আপডেট। বিষয়টা হলো, যারা মন্টিনিগ্রো যাবেন তা আপনারা তো জানেন আমি মন্টিনিগ্রোর যাত্রী। আমি ফাইল জমা করছিলাম, আমার ফাইল সাবমিট হয়েছে, অনলাইন হয়েছে, ইন্স্যুরেন্স হয়েছে, ভিসা ফি জমা দিয়েছি, অল এভরিথিং ওকে, কিন্তু বাট ভিসা হচ্ছে না। তা আমার এজেন্সির সাথে কথা হয়েছিল যে সোমবারে জানাবো। তো আজকে উনি ফোন দিছি, তো উনি বলতেছে যে এম্বাসি এখনও বন্ধ, ভিসা এখনও তিনি কোনো আশা দিতে পারেন না যে বিষয়টা হবে বা হবে না। তাই আমি বলছি যে আমার ফাইলটা ক্যান্সেল দিয়ে দেন। তো অলরেডি আমি ক্যান্সেলের দিকে কথা তো চলতেছে, ক্যান্সেল করে এলাম। আর একটা কথা বলছে এজেন্সি, বলছে এখন ভিসা হইতেছে না, হয়তো আর 1 মাস 2 মাস 3 মাস এমনকি 6 মাস পরে ভিসা হইতে পারে, কিন্তু যখন আমরা কাজগুলো বন্ধ করে দেব তখন আবার ভিসা শুরু হইব। আর একটা দেশ কি, বিশেষ করে আপনি কসোভো, মন্টিনিগ্রো, সার্বিয়া, আলবেনিয়া, এসব দেশের এম্বাসিগুলো একটু ভিন্ন টাইপের। ইউরোপের অন্যান্য এই এম্বাসিগুলো দেখেন আপনি, রোমানিয়া, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, এরা এম্বাসি খোলা রাখছে, কিন্তু হয়তো ভিসার রিস্যু কমায় দিছে। দেখছে 100 ফাইল জমা দিছে, 30টা ভিসা এসে 70 রিজেক্ট করে দিছে, কিন্তু এম্বাসি টোটালে বন্ধ করে নাই। এরকম সিস্টেম ইউরোপের এম্বাসি নাই, কিন্তু একমাত্র আলবেনিয়া, কসোভো, মন্টিনিগ্রো এগুলোই কী করে আপনার এই 1 মাস 2 মাস 3 মাস 6 মাস বন্ধ করে দেয়। এমনকি তারা নোটিশও দেয় না। যেমন মন্টিনিগ্রো এম্বাসি নোটিশও বন্ধ দিছে না যে কয় তারিখে খুলবা, কয় তারিখ বন্ধ বন্ধ এই ধরনের কোনো তথ্য তারা প্রকাশ করে নাই। কিন্তু যাক, কী করার, এখন মনে হয় না ভিসা হইব। আর এজেন্সি তো কোনো কিছু আপডেট দিতেই পারতেছে না, বলতেছে ওয়েট করেন। তার কত ওয়েট করুন, 6 মাস 7 মাস হয়ে গেছে গা ওয়েট করতে করতে। এখন দেখি অন্য কোনো দিকে মুখ পড়ার চিন্তা ধারণা আছে, কারণ এম্বাসির কোনো আপডেট কোনো এজেন্সি দিতে পারতো না। কোনো এজেন্সি এম্বাসির কোনো আপডেট দিতে পারে না। অনলাইনে কোনো আপনি ফেসবুক গ্রুপ, কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ, কোনো সব গ্রুপেই তো মোটামুটি আমরা অ্যাড আছি, কিন্তু কোনো জায়গাতেই কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। খালি ওয়েট করেন, কতদিন আর ওয়েট করব, ধৈর্যের তো সীমা আছে। তো যাক, যারা মন্টিনিগ্রো যাবেন বা যারা মন্টিনিগ্রো ফাইল জমা দিবেন কি না, সবাই ভেবে চিনতে খোঁজখবর নিয়ে তারপরে দিন। তো বর্তমানে মন্টিনিগ্রো কোনো কাজ হইতেছে না, এটি গ্যারান্টি। তো আর কি বলবো। আর একটা বিষয় কি, আমরা তো যাক অনেক কতটুকু আগাইছিলাম, কিন্তু অনেকে আছে শুধু পারমিটে আসে না, ফাইল জমা দিতেছে। তাদেরকে আমার ব্যক্তিগতভাবে বলবো যে আপনারা ফাইল ওইখানেই ক্লোজ করে দেন। মন্টিনিগ্রো ভিসা তো আমরাই পাইতেছি না, আপনারা তো পরে আর অনেক পরে যখন পারমিট আইব বলতেছে বা আইসে, তাদের তো বিষয়টা ভিন্ন। আমরা এত কিছু করার পরে ভিসা পাইতেছি না, তো আপনারা কেন ভিসা পাইবেন? তো জানি না। আর একটা বিষয় বলতে গেলে, আপনারা যারা সার্বিয়া বা আলবেনিয়া, ওই মোটামুটি দেখলাম সার্বিয়া ওই সেম সমস্যাই আপনারা দিয়ে দিছে, অ্যাপ্রুভাল আসবো তারপরে ভিসা হইব। এই ধরনের তো সার্বিয়াতে এম্বাসি একটা আপডেট আছে বা হইতেছে বা হইব বা একটা নোটিশ দেয়, কিন্তু নোটিশ তো তাও দেয় না। এখন তারপরে আলবেনিয়াও আপনার ভালো কিছু লোক প্রথম দিকে গেছিলো, তারপরে ওইখান থেকে পালানোর কারণে আলবেনিয়া ইমিগ্রেশন থেকে বাঙালি করে বন্ধ করে দিচ্ছে। তো এজেন্সিরা বলে আলবেনিয়ার ভিসা 100% হইব, এই সেই হইব। আসলে মূলত খোঁজ খবর নিয়ে দেখেন যে আলবেনিয়া বর্তমানে কেউ যেতে পারতেছে না। ইউরোপের দেশগুলো একটু ভিন্ন টাইপের। শুধু তারা পারমিট আনতে পারে অ্যাভেলেবেল, পারমিট আনার পরে যে অনলাইন করতে পারে, সব কিছু করতে পারে, কিন্তু ভিসা মাগার হইতেছে না। তো কী বলবো, যারা ইউরোপে যাবেন তার কাছে আমার রিকোয়েস্ট, শুধু যাই না বুঝা খোঁজ খবর নিয়ে, কারণ এজেন্সির কাছে টাকা গেলে ভাই টাকাটা ওদের করা খুব টাফ বর্তমানে, কারণ তারা অনেক নাটক হানি করে। তো যাদের ইনফরমেশন দরকার হয় মন্টিনিগ্রো, তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর কি বলবো, ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।